আসসালামু আলাইকুম, শুভ সকাল সবাইকে। আজকের ভিডিওটা এই তো সকাল থেকেই একদম শুরু করলাম। তো এই যে সকালবেলা ঘুম থেকে উঠেই আগে জানালা খুলে দিলাম। আর এখন তো প্রতিদিনই বৃষ্টি হচ্ছে, উঠে দেখছি মেঘ করে আছে, কখন জানি বৃষ্টি নেমে যায়। এরপরেই তো বাচ্চাদের রেডি করে নিয়ে চলে গেলাম স্কুলে। তো এই যে আয়রামণি, তার ফ্রেন্ড এবং তার ফ্রেন্ডের বোন সবাই মিলে স্কুলে যাব। আর স্কুলটা আসলে একদম বাসার পাশেই হয়, তো এর কারণে অনেক সুবিধা। এরপর আসার পথে এই তো একটু সিম নিয়ে আসলাম। তো এই বছরে আজকেই প্রথম সিম কিনলাম, সিমগুলো বেশ সুন্দর ছিল। তো সিমটা ভাজি করব। আর এখানে মুরগি রান্না করে নিচ্ছি দুপুরের জন্য। তো এই যে মুরগি রান্নার জন্য আমি এখানে সব রকম মশলা দিয়ে কষিয়ে নিলাম। আমি বাটা মশলা দিয়েই বেশিরভাগ সময় মাংস রান্না করি। বাটা মশলার তরকারি কিন্তু খেতে অনেক মজা হয়। তো আমি এই তো এখানে সব রকম বাটা মশলা দিয়ে একটু মশলাটা অনেকটা সময় নিয়ে ভালো মতো কষিয়ে নিলাম। এরপর মুরগির মাংসটা দিয়ে দিলাম। এটা আগে থেকে আমি মেখে রেখেছিলাম, আর লেবু দিয়ে আর মরিচের গুঁড়া হলুদের গুঁড়া দিয়ে একটু মেখে রেখে দিয়েছিলাম। এবার মুরগির মাংসটা দিয়ে দিলাম। তো দেওয়ার পর এখন ভালো মতো কষিয়ে নিব। তো আমি ভালো মতো কষিয়ে নিয়েছি। আমি এর ভিতরে আলু দিয়ে দিয়েছি। তো আলু দেওয়ার পর এখন আবার একটু সময় কষিয়ে নিব। তো আমার মুরগির মাংসটা কিন্তু কষানো শেষ। এরপর আমি পরিমাণ মতো এখানে পানি দিয়ে দিয়েছি, ঝোলটা ফুটে উঠছে। তো ঝোল ফুটে উঠলে এখন আমি উপর দিয়ে জিরা গুঁড়া দিয়ে নামিয়ে ফেলবো। তো এই যে জিরা গুঁড়াটা দিয়ে দিলাম। এই তো মুরগির মাংস রান্না কিন্তু শেষ। কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে, খেতে অনেক মজা হয়েছে। তো মুরগির মাংসটা নামিয়ে রাখলাম। আর এখন রান্না করব, সিম ভাজি করব। তো সিম ভাজির জন্য আমি এখানে পেঁয়াজ, মরিচ আর হলুদের গুঁড়া লবণ দিয়ে ভেজে নিলাম। আর একটু জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। এবার পেঁয়াজ আর আলুটা আমি কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম, এবার দিয়ে দিলাম এর ভিতরে। আর সিমের সাথে কিন্তু একটু আলু দিলে খেতে অনেক মজা হয়। তবে আমার কাছে বিচিওয়ালা সিমটা খেতে বেশি মজা লাগে। এখনকার সিম তো একদম জালি, এর ভিতরে কোনো বিচি নাই। তো তারপরেও খেতে বেশ মজাই লাগছিল। তো এই যে সিম ভাজিটা কিন্তু হয়ে আসছে, আর একটু সময় নেড়ে চেড়ে নামিয়ে ফেলবো। তো সিম ভাজিটা খেতে কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এই যে সিম ভাজিটা কিন্তু অনেকটাই হয়ে গেছে। আমার কাছে সিম ভাজির থেকে ভর্তাটা খেতে বেশি মজা লাগে। আর সিমটা একটু বেশি সময় নিয়ে ভাজি করলে, একটু লাল লাল হলে আমার কাছে মনে হয় খেতে বেশি মজা হয়। তো এই যে আমার সিম ভাজিটা কিন্তু হয়ে গেছে। তো এই ছিল আজকে দুপুরে রান্নাবান্না। কেমন হলো সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরপর দুপুরে আয়রামণিকে একটু সাজিয়ে হাত দিয়ে খেতে দিয়েছি, সে তো হাত দিয়ে খেতেই চায় না। তারপরেও বললাম যে একটু খাও। তো এই যে আয়রামণি খেতে বসছে। এরপর সন্ধ্যাবেলা একটু মেয়োনিজ বানাই নিলাম। তো আমি এখানে ডিম সব কিছু দিয়ে মেয়োনিজটা তৈরি করে নিয়েছি। তো এই যে মেয়োনিজটা হয়ে গেছে। তো বৃষ্টির দিন সন্ধ্যাবেলায় কিন্তু একটু ভাজা পোড়া বা এই যে সিঙ্গারা চা খেতে বেশ ভালো লাগে। তো আজকের ভিডিওটা পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।